আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে ছোট মাছ রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি আর হলো গিয়ে কাঁচামরিচ কুচি দিলাম, সাথে লবণ দিয়ে দিলাম। এখানে একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, অল্প করে দিলাম, যেহেতু আমি কাঁচামরিচ দিছি সেজন্য শুকনো মরিচের গুঁড়োটা একদম অল্প। হলো হলুদ, এবারে মাখায় বসাই দেবো মাছ। একটু জিরার গুঁড়া দিলাম, যে আমার বাসায় ধনে পাতা নাই, আজকে ধনে পাতা আনতে ভুলে গেছিলাম। তেল দিয়ে দিলাম। মশলাটা আগে মাখিয়ে নেই, মাখিয়ে নিলে একেবারে সুন্দর। তো পেঁয়াজটা আমি বেশি করে দিয়েছি। আর এগুলো মাছ, ছোট মাছ, বাইলার মাছ। এটা এই মাছটা আমি খুব পছন্দ করি, ছোট বাইলাটা আমার কাছে ভালো লাগে অনেক। হাফ কেজি এনেছিলাম আজকে, পুরোটাই বসিয়ে দিয়েছি। আমার হাজবেন্ডও খুব পছন্দ করে এই মাছটা। তাই তো আমি এখন একটু পানি দিয়ে দিয়ে তারপর বসিয়ে দেব। এই যে আমি যতটুকু পানির দরকার আমি দিয়ে দিলাম, ওটা এখন বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে দিই। এই যে দেখুন, একেবারে খুব সুন্দর একটা কালার। এটা আলতো ভাবে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায়। বাইলা মাছের এমনি একটু নরম থাকে সবসময়, এই মাছগুলো এত নরম, কিন্তু আজকে মাছটা অনেক ফ্রেশ, সেজন্য আর ফ্রিজে রাখলাম না, একেবারে চচ্চড়ি করবো মাছটা। এতো হয়ে গেছে আমার বাইলা মাছের চচ্চড়ি। একটু নাড়াচাড়া দিয়ে দিই, খুচুন দিয়ে নাড়া যাবে না, ভেঙে যাবে তাহলে। এই যে হয়ে গেছে। তো এইটাই ফাইনালি আমার রান্না শেষ। এই তো দুপুরে ভাত খেতে বসলাম বাইলা মাছ দিয়ে। কাঁচামরিচও নাই, আর আজকে খুব বোম্বাই মরিচ খেতে ইচ্ছা করছিল কিন্তু নাই। বিসমিল্লাহ। মনে করেন আমরা যত জায়গায় যাই, বাসার খাবারের মতন স্বাদ কোনো খাবারে নেই। এই যে কক্সবাজার থেকে আসলাম, কিন্তু বাসার যে খাবারের স্বাদটা, ওটা আসলে কোথাও খুঁজে পাওয়া যায় না, ওটা একমাত্র বাসায় খুঁজে পাওয়া যায়। আমি ভাতটা খুব পছন্দ করি, সেজন্য কোথাও ঘুরতে গেলে ভাতটাকে খুব মিস করি। আমি খাওয়া দাওয়া শেষ করি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।